হাজার বছরের ইতিহাস, পোড়ামাটির জাদু আর রহস্যময় মন্দিরের শহর বিষ্ণুপুর। এক সকালেই ঘুরে দেখলাম বাংলার সোনালি অতীত। চলুন আমার সাথে। সকালের সোনালি রোদে বিষ্ণুপুর ইউথ হোস্টেল থেকে বেরিয়ে প্রথম থামা রাসমঞ্চে, বিষ্ণুপুরের প্রাণকেন্দ্র। ইটের তৈরি এই পিরামিড আকৃতির মন্দিরের স্থাপত্য দেখলে চোখ জুড়িয়ে যায়। নিচে মুসলিম রীতি, মাঝে বাংলার চালা আর উপরে পিরামিড। তিন স্থাপত্যের এক অপূর্ব মেলবন্ধন। পোড়ামাটির কারুকাজে ভরা এই মন্দিরে আজও রাজ উৎসব হয়। রাস্তায় হাঁটতে হাঁটতে চোখে পড়ল এএসআই-এর বসানো ম্যাপ। কোন মন্দির কোন দিকে কিভাবে যাবেন সব পরিষ্কার করে লেখা। পরের গন্তব্য রহস্যময় গুম্ফঘর। দরজা নেই, জানলা নেই, ছাদ নেই, শুধু একটা ইটের কাঠামো। কেউ বলে এটা মল্ল রাজাদের অত্যাচারের কক্ষ, কেউ বলে শস্য ভাণ্ডার। রহস্য আজও অধরা। এরপর পৌঁছালাম শ্যামরায়, বিষ্ণুপুরের শ্রেষ্ঠ পঞ্চরত্ন মন্দিরে। 5টা চূড়া বিশিষ্ট এই মন্দিরের দেয়াল জুড়ে কৃষ্ণলীলা আর দশাবতারের অপূর্ব টেরাকোটা ভাস্কর্য। পাশেই এক রত্ন মদনমোহন মন্দির, ফুল লতাপাতার নকশায় সাজানো। হাঁটতে হাঁটতে দেখলাম মহাপ্রভু জিওর মন্দির। 16 শতকের এই মন্দিরের করুণ অবস্থা দেখে মন খারাপ হয়ে গেল। জঙ্গলে ঢাকা দেয়াল, ভাঙা কাঠামো, আমাদের ঐতিহ্য রক্ষায় আমরা কতটা উদাসীন। তারপর রাধাশ্যাম মন্দির। 1758 সালে রাজা চৈতন্য সিংহের তৈরি এই একরত্ন মন্দিরটা মাকড়া পাথরের। খড়ি চুনের কাজে রামায়ণ মহাভারতের দৃশ্য ফুটে উঠেছে জীবন্তভাবে। জোড় বাংলা মন্দির, নাম শুনেই বোঝা যায় দুটো বাংলা চালা জোড়া লাগানো। বাংলার ঐতিহ্যবাহী কুঠির স্থাপত্যের এক অনন্য নিদর্শন। তারপর গেলাম মা মৃন্ময়ী মন্দিরে, মল্ল রাজবংশের কুলদেবীর আবাসে। শেষে পৌঁছালাম গড় দরজায়। বীর সিংহদেবের তৈরি এই মাকড়া পাথরের তোরণ ছিল মল্ল রাজবাড়ির প্রধান ফটক। দুর্গ প্রাঙ্গণের এই প্রবেশপথ দাঁড়িয়ে আছে সেই সপ্তদশ শতাব্দী থেকে। আর দেখলাম ছোট ছোট স্টলে সাজানো বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী টেরাকোটার পুতুল, ঘোড়া, আরও কত কী। রাস্তার দেয়ালে লেখা ট্রাভেল গাইডদের নাম্বার। সকাল অনেকটা হয়ে গেছে, পেটে ক্ষুধা, কিন্তু এত সকালে রেস্তোরাঁ খোলেনি। তাই ক্ষুধা নিয়েই হাঁটা শুরু করলাম বাস স্ট্যান্ডের দিকে। বিষ্ণুপুর টেরাকোটার শহর, ইতিহাসের জীবন্ত জাদুঘর। এক সকালেই যেন হাজার বছরের বাংলা ঘুরে দেখা হয়ে গেল।